আমরা একটা অলৌকিক যুগে এসে পড়েছি, মিরাকাল যুগে। অলৌকিক মানে এখন এই জমিন চলবে আকাশের নিয়ন্ত্রণে, সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে। মানুষের কল্পনার বাইরে, মানুষের হিসেব নিকেশের বাইরে, মানুষের আইডিয়ার বাইরে এক একটা ঘটনা ঘটতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, মানুষকে উপদেশ দাও। ওয়াযাক্কিরহুম, মানুষকে উপদেশ দাও, স্মরণ করিয়ে দাও বিআইয়ামিল্লাহ, আল্লাহ ক্ষমতার দাপটের পরাক্রমের দিন সমূহ দিয়া। আইয়ামুল্লাহ, আল্লাহর দিন। কার দিন? যেই দিনে আল্লাহ ফেরাউনকে ধরেছেন, যেই দিনে আল্লাহ নমরুদকে ধরেছেন, যেই দিনে নূহ আলাইহিস সালামের জাতিকে ধরেছেন, যেই দিনে আদ জাতিকে, সামুদ জাতিকে, লূত আলাইহিস সালামের জাতিকে, আবু জাহেলদেরকে হতে 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 24শে আগস্ট 2424 সালের 5ই আগস্ট যে নতুন ফেরাউনকে আল্লাহ ধরেছেন, এগুলোকে বলা হয় আইয়ামুল্লাহ। আইয়ামুল্লাহ, কিছু দিন কিছু সময় আল্লাহর হাতে ডাইরেক্ট আল্লাহ নিয়ে নেন। দায়িত্ব মানুষের কাছে দিয়েছেন, দুনিয়াতে যাও, আবাদ করো, চলো, চালাও আমার হুকুম মতো। কিন্তু অপরাধ করতে 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 বর্ডার ক্রস হতে 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 যখন অতিমাত্রায় পাপ হয়ে যায়, তখন ওই সময়টা আল্লাহ বলে এবার তোরা থাম, এখন আর এই তোগো সমাজের, রাষ্ট্রের, তোগো দুনিয়ার দায়িত্ব কিছু সময়ের জন্য আমি নিলাম, কিছু সময়ের জন্য আমি নিলাম, কারণ তোরা পারবি না, তোরা এসব ফেরাউনদের শায়েস্তা করতে পারবি না, এই জন্য আমারে ছেড়ে দে। ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, ছেড়ে দে তোরা আমারে, আমার কথাকে কে অস্বীকার করে, ডিনাই করে, আমার আইন কানুন বিধিবিধানের বাইরে চলতে চলতে বর্ডার ক্রস করেছে, আল্লাহ জানি আমরা ছেড়ে দে। মানুষ বাবারা বা কোনোখানে মারামারি লাগলে যার গায়ে জোর আছে আমরা ছাড়ি দে, এটা আজকে দেখাই দিই, ঠিক না? এরকম একটা ভাব আল্লাহ বলছে ফাযারনি, ছেড়ে দে আমারে, এটা ধরি আমি আজকে, ধরি আমি হাসিনা রে, ধরি আমি ফেরাউন রে, ধরি আমি পাতি পুতি ফেরাউন নমরুদ গুলি, আমারে ছেড়ে দে তোরা। এটা হলো হুমকির ভাষা। কিসের ভাষা? ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, আমার কথাকে অন্যায়ভাবে ডিনাই করে চলেছে যে আমারে ছেড়ে দে, তারে ধরি। ও ভাই, এইরকম একটা সময় এখন চলছে, এখন ধরা চলবে। কখন যে কারে ধরে আল্লাহ, কখন যে কাকে ধরে, এটা আসমানের সব ফয়সালা হয়ে গেছে। ও ভাইরা, আমাদের এই যুগটাতে এটি কোরআনের তাফসিরের যুগ না, এটা কোরআনের ব্যাখ্যার যুগ না, কোরআন দেখার যুগ। কোরআন দেখার যুগ। একবারে প্রত্যক্ষ করবেন কোরআনের কোন আয়াত কিভাবে কোথায় অ্যাকশনে আছে, আপনি দেখবেন। আমি চেষ্টা করব কোরআনের কিছু আয়াত আপনাদেরকে দেখাবার। এটা আমার বানানো কথা নয়, কোরআনে নিজে আল্লাহ বলেছেন সানুরিহিম আয়াতিনা, সানুরিহিম শীঘ্রই আমি দেখাবো তাদেরকে।
তাফসির করবো এটা না, ব্যাখ্যা করবো এটা না, একবারে দেখাই দেব। কারণ এই যুগটা হলো দেখার যুগ। টেলিভিশন আমরা সব দেখি, ঠিক না? দেখার যুগ। সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত দেখাবো। আল্লাহু আকবার।